রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র 10 দিন আগেই আইপ্যাক কো ফাউন্ডার ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারিতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। সোমবার গভীর রাতে গ্রেপ্তারির পর রাতেই তাকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত শুনানি চলে। 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ভোটের মুখে এই গ্রেপ্তারিকে শুধুমাত্র একটি গ্রেপ্তার হিসাবে দেখতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভোটের ঠিক আগে এই ধরনের পদক্ষেপ আসলে লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনের সমান সুযোগ নষ্ট করার এক পরিকল্পিত ষড়যন্ত্র। অভিষেক প্রশ্ন তুলেছেন, যখন রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ থাকা উচিত, তখন এই ধরনের পদক্ষেপ কী বার্তা দিচ্ছে? তার মতে, বিরোধীদের সঙ্গে কাজ করলেই গ্রেপ্তার হতে হবে, এমন ভয় দেখিয়ে আসলে গণতন্ত্রকে ধমক দেওয়া হচ্ছে। তৃণমূল সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ আছে তারা শাসক শিবিরে যোগ দিলেই সুরক্ষা পেয়ে যাচ্ছে, অথচ অন্যদের রাজনৈতিক স্বার্থে বেছে বেছে নিশানা করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি, এনআইএ কিংবা সিবিআই, স্পর্শগত সময়ে এইসব সংস্থার অতি সক্রিয়তা জনমনে আস্থার সংকট তৈরি করছে বলে অভিযোগ অভিষেকের। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক আইপ্যাক কর্তার গ্রেপ্তারি নিয়ে আরও লিখেছেন, গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানগুলো যখন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তখন সাধারণ মানুষের বিশ্বাস ভাঙতে শুরু করে। ভয় দেখিয়ে স্বাধীনতা কেড়ে নিলে গণতন্ত্র কেবল নামেই অবশিষ্ট থাকে। ফের অভিষেকের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। তিনি অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আগামী 4 এবং 5ই মে যেন তারা বাংলায় থাকেন। সব এজেন্সি দিয়েও বাংলাকে দমিয়ে রাখা বা চুপ করানো যাবে না। তার কথায়, বাংলা চাপের মুখে মাথা নত করে না, বরং লড়াই করে জবাব দেয়। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, নির্বাচনী প্রচারে গিয়েও কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছেন অভিষেক। গণতন্ত্রে গণদেবতাই সর্বোপরি। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার তার সাথে 10 কোটি মানুষ। ঘটনার সূত্রপাত একটি মামলা থেকে। আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলা দায়ের করে দিল্লির অর্থনৈতিক অপরাধ দমন শাখা। প্রতারণা ষড়যন্ত্রের অভিযোগ। মামলা দায়ের করা হয় চলতি বছরের 24শে মার্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ, আইপ্যাক হল রাজনৈতিক পরামর্শদাতা কোম্পানি। তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা নিয়েছে। কেন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি জেরা করতে চাইছে, তার যুক্তি হিসেবে তারা আদালতে জানিয়েছে, অভিযুক্তকে তারা সাক্ষীদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। তদন্তকারী সংস্থার দাবি, তাদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ রয়েছে। তারা অভিযুক্তের সামনে সেগুলি পেশ করে তার বক্তব্য জানতে চায়। যদিও এই গ্রেপ্তারি নজরে আসতেই দেশের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই গ্রেপ্তারিতে শাসক বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। কটাক্ষ করেছে বিরোধীরা। तो आईपैक इस सत्तारूढ़ पार्टी बंगाल की, उनकी अपना एजेंसी है। बंगाल में जितने चोरी चकोरे भ्रष्टाचार होते हैं, सब में ये आईपैक ग्रुप की अपना योगदान है। सब चीज़ों में ये आईपैक अपने पैसा कमाने के लिए सुचारू रूप से कैसे ये काली कारोबार चल सके, इसके लिए मदद करते हैं। तो हो तो बहुत कुछ रहे हैं, लेकिन अंजाम क्या होगा पता नहीं। ईडी तो करते बहुत कुछ, लेकिन असलियत में इसका नतीजा क्या है हमें पता नहीं। कि आईपैक और सत्तारूढ़ पार्टी दोनों मिलके मिली भगत चोर चोरी लूट और भ्रष्टाचार करते आ रहे हैं। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে। মানুষকে স্থির করে নিয়েছেন চোর তারাই দাঁড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা।
পাল্টা বিজেপি এজেন্সিকে তোপ দেখে উত্তর দিয়েছে বাংলার শাসক দল তৃণমূলও। They are doing all this because they know the match is lost. যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। তো হার নিশ্চিত হলে লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। দেখুন, এইগুলো হচ্ছে ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, এজেন্সিও তাদের এখন শাখা সংগঠন, এসিআইও এখন অবশ্য শাখা সংগঠন হয়ে গেছে। তাই এতে কিছু যায় আসে না, মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে। ভিনেশ চান্ডেল গ্রেপ্তার হওয়ার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তবে ইডি শুধু ভিনেশে থেমে নেই, এবার কেন্দ্রীয় সংস্থার নজরে আরেক ডিরেক্টর প্রতীক জৈনের পরিবার। জানা গিয়েছে প্রতীকের ভাই পুলকিত জৈন এবং প্রতীকের স্ত্রী বারবি জৈনকে তলব করেছে ইডি। এর আগে ইডি এই সংস্থার আরও দুই বড় কর্তা প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকেও তলব করেছিল। তবে সামনেই পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন মেটানোর পর হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে তারা দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।